মানুষ কিনে। এখন আর মানুষের চোখে ধুলা দেওয়া যায় না, যায়? ইন্টারনেটের যুগ তো, ঠিক না? নেটে সার্চ দিলেই সবকিছু পাওয়া যায়। মানুষ কোয়ালিটি দেখে, উন্নত মানের ব্র্যান্ড দেখে, ঠিক না? এটাই তো। যদি আরেকভাবে বুঝাই, কেউ তো চোখ বন্ধ করে বিয়ে শাদী করে না, ঠিক না? লম্বা দেখে, স্বাস্থ্য দেখে, গায়ের রং দেখে, গঠন দেখে, বংশ দেখে, শিক্ষা দেখে, দীক্ষা দেখে, ফ্যামিলি দেখে, এমনকি সোসাইটি দেখে, অনেক কিছু দেখে, ঠিক না? এতটুকু বুঝে আসলো, যদি দুনিয়ার মানুষ কোয়ালিটি দেখতে পারে, ব্র্যান্ড দেখতে পারে, তাহলে যেই আল্লাহ আমাদের অস্তিত্ব দিচ্ছেন এক ফোঁটা পানির থেকে, আবার আমরা যে আল্লাহর কাছ থেকে আসছি আবার যে আল্লাহর কাছে চলে যাব, প্রশ্ন বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন, ওই আল্লাহ আমাদের ভিতরে কি দেখেন? আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে চলে যাব। আওয়াজ একটু কমাও। আমরা আল্লাহর কাছ থেকে আসছি আবার আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? এটা একমত তো? সবাই একমত? আমরা তার কাছ থেকে আসছি, আবার কোথায় যাব? আমরা আল্লাহর কাছে চলে যাব, ঠিক না? আমরা যদি দুনিয়াতে এত কিছু দেখি, বিয়েতে, শাদীতে, ব্যবসাতে, বাণিজ্যতে, ক্রয়তে, বিক্রিতে, আমরা যদি এত জিনিসকে দেখি, খুঁটা খুঁটা দেখি, তাহলে আল্লাহ আমার ভিতরে কি দেখবে? এটা প্রশ্ন মনে করেন বা কথা বলার ভঙ্গি মনে করেন, আল্লাহ কি দেখবে? বা আরেকভাবে বুঝাইতে চেয়েছি, মানুষ কোয়ালিটি দ্বারা, সৌন্দর্য দ্বারা মানুষের কাছে আকর্ষিত হয়, যুবক যৌবন দ্বারা আকর্ষিত হয়, শিক্ষিত শিক্ষা দ্বারা আকর্ষিত হয়, পদের দ্বারা আকর্ষণের পাত্র হয়, লম্বার দ্বারা আকর্ষণের পাত্র হয়, ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ড দ্বারা আকর্ষণের পাত্র হয়, কোয়ালিটিফাই জিনিস কোয়ালিটি দ্বারা আকর্ষণের পাত্র হয়। আমি আল্লাহর কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হব? এটাই আমার বিজ্ঞানের বিষয়, যে যুবক কি দ্বারা আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে। দুনিয়াতে তো যুবক আকর্ষণের পাত্র যৌবন দ্বারা, এটাতে কোনো দ্বিমত নাই। যৌবন আছে তো আকর্ষণের পাত্র আছে, যৌবন নাই তার দিকে কেউ আকর্ষিত হয়। জানতে পারতে দেরি, বাসর রাত্রি ভাবতে দেরি করে না, ঠিক না? মনে বুঝাইতে পারি না, ইঙ্গিতে বুঝছেন তো? যখন জেনে ফেলছে যে যুবক দেখলে কি হবে, যৌবন নাই, তো ওই বাসর রাত্রি ভাবতে দেরি করে না, ঠিক না? যুবক আকর্ষণের পাত্র যৌবন দ্বারা, নারী আকর্ষণের পাত্র নারীত্ব দ্বারা, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দ্বারা, রূপসী এলাকায় আকর্ষণের পাত্র রূপ দ্বারা। আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কি দ্বারা? কেন আমাকে তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে। থাকার তো সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। দুনিয়ার চিরাচরিত নিয়ম এটাই বলে, কবির কথাই সত্য, যদিও নাকি পাড়াও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি দাদাও পাড়ানো যাবে না। কোরআনের কথাই সত্য, ইউদ্রিকাল মৌত তোমাকে ধরবেই ধরবে, যেখানেই থাকো না কেন।
যেখানেই থাকো না কেন, এই জন্য তো কোরআন বলছে আইনাল মাফা, তুমি কোথায় বাইরে যাবে, কোন জানে চলে বাইরে যাবে, রকেটে চলে, রকেট কোথায় যাবে, যেখানে যাবে ইল্লা বিসুলতান, ওইখানেই আমার রাজত্ব, পাওয়া যাবে না। বিদায় চলেন আজকের আয়োজনের থেকে এটা ভাবি যে দুনিয়ার মানুষ তো হাজারো জিনিস দ্বারা আকর্ষণের পাত্র, আকর্ষিত হয়, মানুষ তার দিকে আকর্ষিত হয়, সে আকর্ষণের পাত্র হয়। কিন্তু আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কি দিয়ে আকর্ষণের পাত্র হবে? আল্লাহর কাছে, রসুলের কাছে, চোরাতে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে, বাবার কোন সুযোগ নেই। ইলাইনা তুরজাউন, এটাই সত্য। কোরআন বলে আমাদের কাছে তুমি ফিরবে, তারপরে আমরা তোমার কাছ থেকে হিসাব নিব। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিব যদি তুমি আকর্ষণের পাত্র না হও। প্রত্যেকটা বিষয়ে তোমার কাছ থেকে হিসাব নিবে। হিসাবের সময়টা এত লম্বা হতে পারে, যদিও বিবেকে আসে না, বিবেকে আসে না, মেমোরিতে আসবে না, যুক্তিতে আসবে না যে আমার জীবনটা 60-70 বছর, এটার হিসাব নিতে 50,000 বছর লাগবে কেন? কোরআন তো বলে 50,000 সানা মিম্মা তাউদ্দুন, তোমাকে 50,000 বছর দাঁড় করায় হিসাব নিতে। কিন্তু যুক্তিতে আসে না যে 60-70 বছরের হিসাব নিতে 50,000 বছর কেন লাগবে। কিন্তু আমি আপনাদেরকে মিলাই দিতে পারি যে 50,000 বছর কেন লাগবে। দুই একটা দিয়ে মিলাই দিবে, বাকিটি বাড়িতে গিয়ে মিলাই নিয়ে কেন লাগবে। ডেলি শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার, মাসে নেই কতবার, বৎসরে নেই কতবার। কে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দেয়? কে? মনে হয় করোনার সময় একটা কাহিনী পেপারে ছিল, বাংলাদেশের কোন শিল্পপতি বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদেরকে লেখা দেব। মনে হয় পেপারে আসছিল এটা, ঠিক না? আমি নাম বলবো না। বাংলাদেশের একজন নাম করা শিল্পপতি করোনায় মারা গেছেন। উনি চিৎকার দিয়ে বলছিলেন আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি তোমাদেরকে আমার পুরো সম্পত্তি লেখা দিয়ে দিব। কিন্তু যেই কামরায় বসে উনি বলছিলেন, ওই কামরায় ওই মুহূর্তে 12 থেকে 13 জন ডাক্তার ছিল, সবাই স্বাভাবিক শ্বাস নিতে ছিল, কিন্তু একমাত্র উনি ওই কামরার ভিতরে শ্বাস নিতে পারতেছিলেন না। তো 12-13 জনকে কে নিতে দিতেছিল? আর ওনাকে কে নিতে দিতেছিল না? ডেলি যদি স্বাভাবিকভাবে শ্বাস নেই 1,60,000, কতবার? মাসে কত? বৎসরে কত? 60 বৎসরে কত? আল্লাহ যদি বলে প্রত্যেক শ্বাসের ব্যাপারে তুমি কি করছিলে বলো? শ্বাস তো নিছিলে, কিন্তু তার বিনিময়ে তুমি কি করছিলে? কি করছিলে তার বিনিময়ে? কয়বার আমাকে ডাকছিলা তুমি? 24 ঘন্টায় আমার নাম কয়বার নিচ্ছিলা? বলেন এখানে একজনই তো নাই যে 24 ঘন্টায় দেরি নির্জনে বসে 200 বার আল্লাহ বলে আল্লাহ 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 আল্লাহ। একজন হাত উঠান যে আমি দেরি নির্জনে বসা 200 বার আল্লাহ আল্লাহ বলি, অথচ প্রত্যেকবার আল্লাহ বললে আল্লাহ 40 নেকি দেয়। 200 বার বললে কয় নেকি দিবে?
প্রত্যেকবার বললে 40 নেকি, 200 বার বললে কয় নেকি? 8000 নেকি। 8000 কত? 8000 নেকি মিলত। আর আল্লাহকে বলার সুযোগ হতো যে আল্লাহ বেশি তো পারি নাই, ডেলি 200 বার তোমার নাম জপছি। কিন্তু এখানে তো একজনও নাই, যুবকও নাই, বৃদ্ধও নাই, জানি না বাবুরা আছে কিনা, কেউ তো হাত দিতে পারতেছে না যে আমি ডেলি নির্জনে বসে 200 বার আল্লাহ আল্লাহ বলবো। নির্জন বাদিয়ে দিলাম, হাঁটতে চলতে উঠতে বসতে ডেলি আমি 200 বার আল্লাহ বলা পুরা করি। বাজারে যেতে আসতে, অফিসে যেতে আসতে, গাড়িতে বসা অবস্থায়, চলা অবস্থায় 24 ঘন্টায় আমি 200 বার আল্লাহ বলি। এরকম তো একজন নাই, একজনও তো পেলাম না। তাইলে বিবেক বলে এটা তো একটা দেখাইলাম, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, মাসে কতগুলো নেন, বৎসরে কতগুলো নেন? 2,750 লিটার বৎসরে নেই। 60 বৎসরে কতগুলো নিছেন? পার লিটারের বিপরীতে কয়বার আল্লাহকে ডাকছি যে ডেলি আপনি আমাকে 550 লিটার পিওর অক্সিজেন দেন। সিলিন্ডারের অক্সিজেন পিওর না, এটা তো ওয়েদার থেকে ধরে বানায়। অক্সিজেন কোনো কেমিক্যাল দিয়ে বানায় না, এই ওয়েদার থেকে ধরে আর সিলিন্ডার ভরে আর আমাদের কাছে বিক্রি করে। এটাও তো আল্লাহ, ওটাও আল্লাহ বাদিয়ে দিলাম না। এটা ডেলি 550 লিটার নেই। তাহলে আমি বুঝাইতে চেয়েছিলাম যে 50,000 বছর কেন লাগবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, যেটা আসল কথায় আসে না। আজকে চিন্তা করি, ভাবি, বিবেকের পর্দা খুলি, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মুসলমানকে বলবো যে নিজেকে মুসলমান ভাবে, স্বীকার করে, তার এটা চিন্তা করা উচিত। দুনিয়ায় যদি হাজারো জিনিস দ্বারা মানুষ আকর্ষণের পাত্র হয়, তাইলে আমি আমার মালিকের কাছে কি দ্বারা আকর্ষণের পাত্র হবে? একটু আকর্ষণ দেখাই, তাইলে বুঝে আসবে কেমন আকর্ষণের পাত্র। আল্লাহর কাছে আকর্ষণের পাত্র। বাংলায় তো একটা প্রবাদ বাক্য আছে, আমাদের সমাজে যদিও এখন প্রবণতা বেশি হলো প্রেমের, ঠিক না? 14 তারিখে ফুলের এত শট হবে কেন? হয় না, হয় না, মারামারি পর্যন্ত হয়, কারাকারি পর্যন্ত হয়। কিন্তু যুবকদেরকে বলতেছি, জানাদের ভিতরে মাথায় বসায় রাখো, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে তো ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। এখন তো দেখতে খুব ভালো দেখা যায়, জীবনে যখন কখনো তোমার জীবনে দারিদ্রতা ঢুকবে, চাহিদা পুরা করতে পারবে না। চাহিদা যখন তুমি পুরা না করতে পারবে, ভালোবাসা সব জানলা দিয়ে পালাবে। শুধু পালাবে না, হতে পারে তোমাকে জবা করে প্যাকেট করে বাড়িতে পাঠায় তারপরে চলে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম যে এখন তো হলো এটা, আল্লাহর কাছে কিভাবে ভালোবাসার পাত্র হবে ওটা দেখাইতেছি। আকর্ষণের পাত্র কিরকম হবে? দুনিয়ার মানুষের কাছে কতক্ষণ হয়? যুবকের কাছে যৌবন যতক্ষণ, অতক্ষণ হয়তো কেউ পিছিয়ে পিছিয়ে ঘুরবে, যৌবন শেষ আর কেউ তাকায় দেখবে না। বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না।
হওয়া যায় নাকি? মনে হয় উত্তরবঙ্গে হওয়া যায় কি? বিশ্ব সুন্দরী কয়বার হওয়া যায়? কেন? কারণ কি? 1 বছর এরকম হইলটা কি যে ওর সৌন্দর্য সব খোসা পড়ে গেছে, সৌন্দর্য সব খোসা, বোঝা গেল ফিটনেস নাই। 1 বছর আগে চামড়া যতটুকু টাইট ছিল 1 বছরে অতটুকু আর নাই। কতটুকু নাই? দুনিয়ার মানুষ কতক্ষণ আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, এটার একটা ছোট্ট একটু জবাব দেখাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হলে কেমন হবে। আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হয়, চাই নারী হোক চাই পুরুষ হোক, রব্বে কাবার কাছে, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, তাহলে যুবক মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান 14 বছরের যুবক, এর কবর আমাকে 2 ঘন্টা কাটাইতে না। 2 ঘন্টা আমি কবর দেখা বলতেছি, পড়া না। মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে কন্ডু আইল্যান্ডে। আমি এখানে সফর করছি। আমি সকাল 7টায় ঢুকছি, 9টায় বাহির হয়েছি। আমি দেওয়ালের উপর দিয়ে ঢুকছি, 9টার সময় দরজা খুলে আমাকে বাহির করছে। এই 2 ঘন্টা কবর আমাকে কাটাইত। বলবেন আপনি কাঁদলেন কেন? 13-14 বছরের একটা ছেলে, তার এতটুকু মর্যাদা। ভারত মহাসাগর বৎসরে একবার তার কবরে চুমা খায়। ভারত মহাসাগরের পানি একবার বৎসরে উঁচা হয়, আর এই কবরে এসে টাচ করে, আর বৎসরে দ্বিতীয়বার হয় না। আমি জিজ্ঞেস করছি এটা কেন হয়, তো কমরু আইল্যান্ডের আমাকে জবাব দিতে পারে। আমি বলছি আমার ভিতরের ধারণা বলে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় দেয়া রওজায়ে আতহারে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। মনে হয় সে আল্লাহকে এটাই বলছে, আল্লাহ মদিনা মুনাওয়ারা আরব সাগরকে ডেঙ্গায়া ওভারটেক করে উপর দিয়ে যায়, মদিনা মুনাওয়ারায় কবরে চুমা, রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না। কিন্তু এইখানেও এক মুহাম্মদ শুয়ে আছে, যার সম্পর্ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। উসমান ইবনে আফফান জিন্নুরাইনের সন্তান, নামেও মুহাম্মদ। আমাকে একটু অনুমতি দেন না, আমি বৎসরে একবার হলেও এর কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মেটাইতে চাই। আমার মনে হয় ভারত মহাসাগরকে এই জন্যই আমার বৎসরে একবার এই অনুমতি দেয় যে তুই কবরে চুমা খায় একটু স্বাদ মেটায়। এই দৃশ্য আমাকে কাঁদাইছে যে হায় 14 বছরের যুবক সে কোথায়, আর আমার সমাজের যুবকরা কোথায়? আমার সমাজের যুবকদেরকে দেখলে তো আমার চোখে পানি আসে, বুক ফাটা যায়, কাউকে বলতে পারে না, ভিতর ফাটা যায়। শুধু আল্লাহকে বলি, আল্লাহ ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ এই দৃশ্য দেখার আগে যদি মওত হতো তো ভালো হতো। আমার সমাজের যুবক কেন এরকম, যুবতীরা কেন এরকম, আর ওই যুবকে এরকম কেন যে যার কবরে ভারত মহাসাগর চুমা খায়, সেও তো যুবক, সেও তো যুবক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তো দূরের কথা, বাড়ি দেখলে চোখে পানি আসে, অথচ বেলালও তো গরিব ছিল, ক্রীতদাস ছিল। আমার সমাজের গরিব কেন এরকম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখলে তো চোখে পানি আসে, আমার চোখে 6 বার আসছে, 6 বার।
আমি 6 বারই যাকে দেখছি তাকেই দেখতেছি কাঁদে। জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি তাও জানি না, চক্ষু যেন নিজে নিজেই কাঁদে। এই বাড়ির সামনে দাঁড়াইলে চক্ষু নিজে নিজে কাঁদে, কেন কাঁদি এটাও জানি না। কিন্তু হ্যাঁ, আমি যতবার দাঁড়াইছি আমার ভিতর থেকে চিৎকার আসছে, হায় বেলাল তুমি কোথায়? তুমিও তো কৃতদাস ছিলে, তুমিও তো গরিব ছেলে, তুমিও তো কালো ছেলে, তুমিও তো সমাজের ভিতরে নিচু লেভেলের ছেলে, কিন্তু আজকে তুমি কোথায়? আমার সমাজের গরিবগুলা কোথায়? আমার সমাজের সাধারণ মানুষগুলো কোথায়? তুমি কেমন আকর্ষণের পাত্র, তুমি কেমন আকর্ষিত? বাদ দিলাম ওটাও, রাবেয়ার বাড়ি দেখলেও চোখে পানি আসে। আমি 6 বার দেখে বলতেছি, 6 বার। ঠাকুরগার মানুষ, আমি 6 বার দেখা বলতেছি রাবেয়ার বাড়ি দেখলেও চোখে পানি আসে। অথচ রাবেয়া কৃতদাসী ছিল, কৃতদাসী, ইথিওপিয়া বাড়ি ছিল। আজকে রাবেয়া কোথায়? আমার সমাজের মেয়েরা কোথায়? রাবেয়ার আকর্ষণের পাত্র কেমন? চলেন আরেকটু নিয়ে যাই। হয় ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাকি। আমি তো দেখা বলতেছি, আমার সাথে যদি কেউ কিতাব নিয়ে চ্যালেঞ্জ করতে আসে, আমি ওর সাথে কিতাব নিয়ে চ্যালেঞ্জ করবো না। আমি তো ওদের বলবো কার্তিকের চল আমার লোকে, কার্তিকের ল ভিসা চল আমার লোকে, রাখতো কিতাব। সবকিছু কিতাব দিয়ে বোঝা যায় না, সবকিছু কিতাব কিস্তি দিয়ে বোঝা যায় না, কিতাব দিয়ে বোঝা যায় না। চল আমার সাথে। আমি তো দেখা হিসেবে বলতেছি, ওই গ্রাম আমার নাকে আছে, ওই নাক লাগবে সেটা আমার নাকের থেকে গ্রাম নিতে পারবে, কিন্তু নাকটা ওরকম লাগবে, এই কোনো নাক নিতে পারবে না। যদি নাক ওরকম হয় তো আমার নাকের ভিতর থেকে গ্রাম নিতে পারবে, ওই গ্রাম আমার নাকে এখনো আছে, আমি এখনো পাই। অহংকার করে বলতেছিলাম ফেরাউনের কৃতদাসী কিয়ামতের সকাল পর্যন্ত গ্রাম বাহির হবে। ওই গ্রাম আমি একা লাগাই না, ডেলি হাজারো মানুষ যায় শুধু একবার গ্রামটা নাকে লাগায়। আর আমার বিশ্বাস, যার নাকে একবার লাগছে ও দুনিয়ার কোন পারফিউম ব্যবহার করে, ও করবে তো করবে কি করে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই তো সত্য, ইয়া মান শাম্মা তুরবাতা আহমাদি ফাকাদ শাম্মা মিনাত তিবি বাওয়ালিয়া। যে আল্লাহ রাসূলের রওজায় আপনার মাটির ঘ্রাণ নাকে নিয়ে নিছে, ওর জন্য তো দুনিয়ার কোনো গ্রামই না। কি বলে আপনারা? গ্রাম কোনো গ্রামই না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে গ্রাম কোত্থেকে, কতদিন? বলছে জান্নাতের গ্রাম কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। সুবহানাল্লাহ! কেমন আকর্ষণের কথা! এরকম হাজারো কবর আছে, হাজারো, আমার এই দুই চোখে দেখা। আমি অহংকার করে বলতেছি না, আল্লাহ জানে। 2-4-5 হাজার সাহাবীর কবর আমি বার করে দেখি নাই, বাকি সব দেখা শেষ। জমিনের বুকে কোনো চিহ্নিত নবীর কবর নাই যেটা আমি দুই চোখে না দেখছি। বিদায় জ্ঞান আমার নাকে আছে। এই জন্য আপনাদেরকে বলতেছি, কথা কিন্তু আমি গুছায় নিয়ে আসছি, কথা লম্বা হবে না, সুযোগ আমার হাতে নেই। এই জন্য আমি প্রথমে আবার চলে যেতেছি, দুনিয়ার মানুষ যদি এত কিছু দেখা পছন্দ করে, কোয়ালিটি দেখা, ব্র্যান্ড দেখা, কোম্পানি দেখা, রং দেখা, লম্বা দেখা, মোটা দেখা, বংশ দেখা, যোগ্যতা দেখা, টাকা দেখা, পয়সা দেখা, যৌবন দেখা, এত কিছু যদি দেখে
দেখা যদি দুনিয়ার মানুষ পছন্দ করে তাহলে আল্লাহ কি দেখা আমাকে পছন্দ করবে? সাদা মাথা কথা বুঝাইতে চেয়েছি। কি দেখা আল্লাহ আমাকে পছন্দ করবে? আল্লাহ রসুল আমাকে পছন্দ করবে। আমি আকর্ষণের পাত্র হব। মৃত্যু লগ্নে আমার কাছে ফেরেশতা আসবে, দুনিয়ার মানুষকে পটু করবে। দুনিয়ার মানুষ আল্লাহ বলে তুই আকর্ষণের পাত্র হয়ে দেখ না, তোকে ফেরেশতা দিয়া পটু করে দিব। ফেরেশতা মৃত্যু লগ্নে তোর জন্য পটুকলের জন্য ফেরেশতা আসবে। তুমি নামতে দেখবে কয়জন? এক রেওয়ায়েতে আছে জমিন থেকে আকাশ পর্যন্ত, তাও এক সারি না, দুই সারি। দুই সারিতে দাঁড়াবো জমিন থেকে আকাশ পর্যন্ত। আরেক রেওয়ায়েতে আছে তার মৃত্যুর জায়গা থেকে কবর পর্যন্ত কবর পর্যন্ত দুই লাইন ধরে দাঁড়াও আর আমার গঙ্গার শরীরকে স্বাগত জানাও। কেমন আকর্ষণের পক্ষ! কবরের পাশে যখন লাশ যাবে তো জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উত্তরবঙ্গের মানুষ আঙ্গুল আমার উপরে উঠে লাভ হবে না, উঠাইলে জালালউদ্দিন সুয়ুতীর উপরে উঠানা, আর জালালউদ্দিন সুয়ুতীর উপরে উঠেও লাভ হবে না। আপনি আর আমি ওই পর্যন্ত পৌঁছতে পারবো না যেখানে জালালউদ্দিন সুয়ুতী করছে রহমতুল্লাহ আলাইহি। ওনার নাম নিয়ে যতজন মানুষ ডেলি রহমতুল্লাহ আলাইহি করে, তার পুঁথিবাগের একবার আপনার আমার নাম নিয়ে কেউ রহমতুল্লাহ আলাইহি করবে। সত্য তো? আমরা মানে এই কথা? হ্যাঁ হ্যাঁ। আবার জালালউদ্দিন সুয়ুতীর নাম শুনলেই অনেকে আবার বলে না জানি এটা কি, ঠিক না? মনে হয় বুঝেন না, ঠিক না? তো উনি লেখছেন কিতাবে, কবরের পাশে লাশ যখন নিবে তো কবর সেলুট দিয়া বলবে ইদান তুহাব্বিলু লাকা বাতনি খাবরা। আমার পেট সমস্যা হতে দেরি করে। এটা হলো আপনি আকর্ষণের পাত্র। আকর্ষণের পাত্র হয়। দুনিয়াটা তো আমি বুঝাইলাম, এখন আমি শেষ করতেছি আখেরাত একটা দিয়া, যে আমি আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র কি করে হবে, কি করে ওনাদের কাছে আমি প্রিয় পাত্র হব। কেন চলে তো যেতে হবে। কবরে প্রথম প্রশ্ন হবে মান হাযা রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যে তোমাদের ভিতরে প্রেরিত ছিল।